বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আজকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে মালয়েশিয়ার তথ্যমূলক তথ্যের জন্য যারা দীর্ঘ সময় প্রতীক্ষায় ছিলেন, এই বাজারটির অবসান কখন হবে, কখন এর সঠিক নিউজটি দিতে পারবো, তার ধারাবাহিকতায় আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আমি তথ্য দিতে যাচ্ছি। এবং মালয়েশিয়া নিয়ে তথ্য দেওয়ার আগে সবসময় কোনো না কোনো ভিসা সফলতার খুশির খবর নিয়ে আসি, কারণ আপনারা জানেন যে আমরা মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া সহ এর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের কর্মীদেরকে নিয়মিত ফ্লাইট করে থাকি এবং আমরা সার্বিয়া, ম্যাসেডোনিয়া, রোমানিয়া সহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করেছি। প্রতিদিনই প্রতি সপ্তাহেই কোনো না কোনো কর্মীর যখন ইউরোপের 2-4টা একটি ভিসা হয় তখন অনেক বেশি খুশি হই যখন তাদের কোনো খুশি সংবাদ দিতে পারি। তারই ধারাবাহিকতায় আজকে যে ভাইটি ভিসা পেয়েছেন এবং সফলভাবে ভিসায় প্রবাল পেলেন, অর্থাৎ নরসিংদী রায়পুরার একটি ভাই সাদ্দাম হোসেন নামে একটি ভাই ভিসা পেয়েছেন। এই ভাইটি ভিসা পাওয়ার সাথে সাথে আমি প্রত্যেকটা দেশের যাদেরকে ফাইল জমা করেছেন একটি আপডেট দিয়ে মালয়েশিয়ার মূল আপডেটে চলে যাচ্ছি। অর্থাৎ আমার কাছে যারা ম্যাসেডোনিয়াতে জমা করেছেন প্রত্যেকের ফাইল সাবমিট হয়েছে। আল্লাহ যদি কবুল করে একটি ভিসাও, আমি কথা দিচ্ছি, রিফিউজ হবে না। প্রত্যেকেই ম্যাসেডোনিয়ার ধারাবাহিকভাবে এখন নিয়মিত এই ভিসাগুলো পাবেন। যেহেতু মালয়েশিয়ার নিয়মিত কাজে অনেক ব্যস্ত হয়ে যাব, তাই তাদেরকে বলেই দিচ্ছি, যেহেতু পাওয়া ধারাবাহিকভাবে আছে, প্রতি সপ্তাহে কারো না কারো ভিসা হবে। এবং সার্বিয়া 25 জনের 8 জনের অ্যাপ্রুভাল 2-1 দিনের মধ্যেই হয়তো বা আমি দৃশ্যমান বলে দিব। এবং আগস্টের ফার্স্ট উইকের দিকে বা আগস্টের শেষের দিকে আমরা এগুলো ফ্লাইট করব, এই মানসিক প্রস্তুতি আছি। যে 25 জন দিয়েছেন এই 25 জনের অ্যাপ্রুভাল ওকে, এবং এই 25 জনও সার্বিয়াতে যেতে পারবেন, কারণ এখন যে এজেন্সিতে এই সার্বিয়ার জন্য জমা করেছেন প্রত্যেকেই এখন ভিসা হওয়ার জন্য একটা মহোৎসব শুরু হয়েছে এবং সেটা অবশ্য বৈধভাবে বৈধ অ্যাপ্রুভাল হচ্ছে। সেই মহোৎসবে সকলেই ভিসা পাচ্ছেন, যেটা বিগত 2 বছর 1 বছর আমরা পারিনি। তবে এরকম মহোৎসব যে এখন শুরু হবে এটা আমরাও বুঝতে পারিনি। তার এই ধারাবাহিকতায় অর্থাৎ ইতিমধ্যে ম্যাসেডোনিয়া এবং সার্বিয়ার ভাই যারা আছেন, যেহেতু আমরা নতুন কোনো ফাইল নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, পুরানো ফাইলগুলো ভিসা হবে এবং কর্মীদের সফল ভিডিও দেখাবো। পাশাপাশি একটি বাজার আছে যেটা রাশিয়ার ভাইয়েরা আমাদের কাছে ফাইল জমা করেছেন। রাশিয়ার বাজারটা একটি জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে, কারণ রাশিয়াতে গিয়ে সেখানে যুদ্ধ পলায়ন হওয়া, সেখানে গিয়ে কর্মী সঠিকভাবে কাজ না পাওয়া ইত্যাদি বিষয়ে 3টি লাইসেন্স সাসপেন্ড করা, এটি সরকার সমস্ত এজেন্সির ফাইলগুলোকে একটু পর্যালোচনার জন্য গত 2 মাস যাবৎ সমস্ত প্রক্রিয়াকে বন্ধ রেখেছেন, ম্যানপাওয়ার বন্ধ রেখেছেন। ভিসা হওয়ার পরও কাউকে ম্যানপাওয়ার দিচ্ছেন না। আগামী আশা করি 15-20 দিন বা 1 মাসের মধ্যে একটি নীতিগত সিদ্ধান্ত হয়ে যাবে। যেটাই হবে না কেন আমরা আলহামদুলিল্লাহ বলে কবুল করব। অন্ততপক্ষে যে ভাইরা যাওয়ার জন্য রাশিয়াতে জমা করেছেন তাদের আমানতটি সঠিকভাবে আমরা রিটার্ন ব্যাক করতে পারবো না হলে, এবং যদি হয় সেটা তো আমরা আলহামদুলিল্লাহ বলে তাদেরকে আমরা প্রেরণ করব। এখন যেটা বলতে চাচ্ছি, যেটার জন্য আপনারা প্রতীক্ষায় আছেন, শুনতে চাচ্ছেন, মূল কথা বলেন আমাদের মালয়েশিয়া কী হলো। 10টি শর্তের মধ্য দিয়ে, 10টি নীতিমালার মধ্য দিয়ে, গত 2 দিনের এই মিটিং এবং এই বারবার বৈঠকের মধ্য দিয়ে আজকে একটি নির্ধারিত নীতিমালার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারটি বাংলাদেশের জন্য পূর্ণদমে ওপেন করে দেওয়া হলো। প্রিয় বিদেশগামী প্রবাসী, এখানে 10টি শর্ত জুড়ে দিয়েছেন এবং এই শর্তগুলো আমরা যখন কোনো বিশ্বের উন্নত দেশে কর্মী প্রেরণ করতে যাই, সে কোম্পানিগুলো আমাদের এরকম শর্ত সাপেক্ষে দেখেই আমরা যদি সেই দেশে কর্মী প্রেরণের যথেষ্ট যোগ্যতা অর্জন থাকে তাহলে একমাত্র আমাদের সাথে সাইন করেন। এবং সরকারও এরকম একটি, মালয়েশিয়ান সরকার একটি শর্ত দিয়েছেন যে একটি 3 বছরের লাইসেন্স হতে হবে মিনিমাম, পুরানো, পূর্বে 3000 কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকতে হবে, বড় অফিস থাকতে হবে, এট্রাসে যা থাকার দরকার। অনেকগুলো শর্ত বলতে গেলে একটু লম্বা ভিডিও হয়ে যাবে, শর্টকাট বলে দিচ্ছি যে এখন কর্মীদের করণীয় কী এবং কর্মী আগামীতে কী করবে এবং মালয়েশিয়ার শ্রমবাজারটা কীভাবে সম্প্রচারিত হবে এবং কবে নাগাদ মেডিকেল এবং প্রসিডিউর শুরু হবে। ইতিমধ্যে আমাদের যারা পূর্বে যে স্টেট মেডিকেল সেন্টারগুলো ছিল এগুলো আপডেটিং শুরু হয়েছে। আশা করছি যে আগামী সপ্তাহ নাগাদ আমরা হয়তোবা মেডিকেলের প্রক্রিয়া শুরু করতে পারবো এবং সেটা অবশ্যই একটি প্রজ্ঞাপন এবং নীতিমালার মধ্য দিয়ে হতে হবে। এবং তারই পাশাপাশি যে কাজগুলো, অ্যাপ্রুভালগুলো গত 2 বছর যাবৎ বিভিন্ন কোম্পানির সাথে, অর্থাৎ মালয়েশিয়ান এজেন্ট সহ চাইনিজ এজেন্ট সহ যারা বিভিন্ন এজেন্সির যোগাযোগ করে অ্যাপ্রুভালগুলো অন্ততপক্ষে কোম্পানির সাথে ডান করে রেখেছেন, যে যার কোঠাভিত্তিকে আবেদন করেছেন তারা কাজ করবেন। তবে সেটা একটি বৈধ দূতাবাসের, অর্থাৎ আমাদের মালয়েশিয়াতে অবস্থিত যে বাংলাদেশ দূতাবাস আছে সেটার অ্যাটেস্টেশনের ভিত্তিতে হবে। আমি যে বিষয়টা একদম স্পষ্ট করতে চাই, মালয়েশিয়া অনেক কোম্পানি আছে কিন্তু কিছু নামে বেনামে কোম্পানিও আছে। বিগত সময়ে কর্মী গিয়ে সেখানে কাজ পায় না এবং মালয়েশিয়া ওপেন হয়েছে। এখন কিছু শ্রমিক প্রবাসী ভাইরা আছেন, বলবেন যে মালয়েশিয়া আমরাই খারাপ অবস্থার মধ্যে আছি, আসো তোমরা বিপদে পড়বে, মালয়েশিয়ার বাজার ভালো না, সেখানে কর্মীরা বেতন পায় না।
প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি একটি বৈধ কোম্পানিতে একটি বৈধ পারমিট নিয়ে মালয়েশিয়াতে আছেন, গিয়েছেন, আপনার কাজ এবং বেতন সুনিশ্চিত, এতে কোনো ভুল নেই। কিন্তু আপনি স্টুডেন্ট ভিসায় গিয়েছেন, আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়েছেন, আপনি হাই প্রফেশন ভিসায় গিয়েছেন, সেখানে গিয়ে আপনি ফার্স্টেশন লাইফ লিড করতেছেন, তাদের জন্য কোনো মালয়েশিয়াতে কাজকর্ম নেই। তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে, তাদেরকে নিয়ে সরকারকে ভাবতে হবে, তাদেরকে কীভাবে বৈধ করা যায়। অন্ততপক্ষে যে 2 লাখ শ্রমিক এখন এই মুহূর্তে নেবেন, অথচ বাংলাদেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সি নামের এজেন্সি, যে বিভিন্ন ভিসা কনসালটেন্সি নামের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ভিসা সার্ভিস নামের এজেন্সিগুলো প্রতি বছরই মালয়েশিয়ার এই শ্রমবাজারে একটি বড় কলঙ্কের দাগ লাগিয়ে দিয়ে থাকেন। কিন্তু যারা বৈধ রিক্রুটিং এজেন্সি, যে শর্তের ভিত্তিতে কর্মী যাবে, তারা কখনো আপনার সাথে নিরাশ করবেন না। আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন, একটি বৈধ রিক্রুটিং এজেন্সি ধরে যাবেন, যাদের আরএল রয়েছে, যারা বিগত সময়ে প্রচুর কর্মী প্রেরণ করছেন, যারা দৃশ্যমান কর্মী প্রেরণের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখছেন, এরকম একটি এজেন্সি দেখে যাবেন। এখন আপনি মাঠ পর্যায়ে এমনকি টাকা জমা দিয়েছেন যেখানে আপনার টাকার কোনো নিশ্চয়তা নাই। এবারও আমরা আশঙ্কা করছি যে 2 লাখ লোক যাবে, মিনিমাম 30 লাখ লোক মেডিকেল হবে। কর্মী শুধু মাসের পর মাস ঘুরবে, যেতে পারবে না, তার অর্থনীতি নষ্ট হবে। এর একমাত্র কারণ হচ্ছে মিস ইনফরমেশন। তাই আপনাকে একটা কোম্পানি সম্পর্কে, একটা এজেন্সি সম্পর্কে আপনাকে জেনে শুনে বুঝে মালয়েশিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এখনই কোনো আর্থিক লেনদেন নয়, অর্থাৎ মেডিকেল মাইগ্রাম শুরু হলে সেখানে যেহেতু একটা অর্থ খরচ হবে, মেডিকেলের সময় এবং একটি কোম্পানি অ্যাপ্রুভাল ডান হলে তখনই শুধুমাত্র একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারেন। তবে সেটা বৈধ ডকুমেন্টসের ভিত্তিতে করতে হবে এবং নেক্সট উইক থেকে হয়তো বা বিভিন্ন এজেন্সি সরকারি প্রজ্ঞাপন জারি হলে সকলেই পাসপোর্ট জমা নিতে শুরু করবে এবং তারা তাদের নির্ধারিত ডিমান্ডের ভিত্তিতে কর্মী প্রেরণ করা শুরু করবে। এটা আমাদের জন্য একটি বড় সুখবর এবং এক বড় জয়ধ্বনি। আমি এক কথাই বলতে চাই, আমাদের বাংলাদেশের যত বৈধ রিক্রুটিং এজেন্সি আছে, যারা আমরা প্রফেশনালি কর্মী প্রেরণ করে থাকি, তাদের পক্ষ হতে, তাদের মাধ্যম হতে, এদেশের বেকার যুবকের স্বপ্নের মাধ্য হতে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাই তার এই সাফল্যের জন্য। সেই সাথে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক সাহেব এবং প্রতিমন্ত্রী নুরুল হক সাহেব যারা রাত দিন পরিশ্রম করে এই পূর্বের যে দৃশ্যপটগুলো ঘটেছে নতুন করে যাতে না ঘটে, একটু সময় নিয়ে হলেও এই বাজারটি ওপেন করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি এই সফলমণ্ডিত বাজারটা ওপেন করে দেওয়ার জন্য। তারই সাথে আপনারা প্রতি মুহূর্তে অপেক্ষায় থাকেন। আমি চেষ্টা করব এখন থেকে, আমি যেহেতু 7 তারিখে মালয়েশিয়া চলে যাচ্ছি, সাথে হতে আমার প্রয়োজনে যে সকল কোম্পানির ভিসা অ্যাপ্রুভালগুলো কাজ করব এবং সেখানে যেহেতু আমার একটা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আছে, আমি যেহেতু WWO অর্থাৎ ওয়েলফেয়ার ওয়ার্কার অর্গানাইজেশন থেকে যেহেতু একটি জীবনের প্রথম আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি, আমার প্রবাসী ভাইদের জন্য পেতে যাচ্ছি, সমস্ত কৃতিত্ব তাদের জন্য পেতে যাচ্ছি। আমি মালয়েশিয়াতে থাকবো 9 তারিখে সেখানে সেই প্রোগ্রামে এবং বাংলাদেশ থেকে এরকম জনশক্তি রপ্তানি কারকের 10 জন নাম সেখানে নমিনেটেড আছে এবং সেখানে সেই প্রোগ্রামটি শেষ করে আমাদের যে সকল কোম্পানিতে আমরা কর্মী প্রেরণ করব বলে আমরা গত 2 বছর যাবৎ বিভিন্ন কোম্পানির সাথে এগ্রিমেন্ট আবদ্ধ হয়েছি, যে সকল মালয়েশিয়ান এজেন্ট বা চাইনিজ এজেন্টের সাথে আমাদের ওয়াদাবদ্ধ রয়েছে, চুক্তি রয়েছে, তার ভিত্তিতে আমরা প্রফেশনালি আমাদের সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালাকে ফলো করে আমাদের দূতাবাসের সমস্ত অ্যাটেস্টেশনের ভিত্তিতে বৈধভাবে বৈধ পথেই আমরা কর্মী প্রেরণ করব বলে আশা করছি। এই ছিল আজকের মালয়েশিয়ার সর্বশেষ আপডেট। নতুন আপডেট, নতুন কোম্পানি, নতুন বিষয় নিয়ে আমি সবসময় কানেক্টিভিটি থাকবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। ধন্যবাদ।